নমস্কার, আমার সকল সুপ্রিয় বন্ধুরা, জবা গাছের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্ষার বৃষ্টি চলছে, তার উপর নিম্নচাপ। ঠিক এই সময়ে আমরা জবা গাছগুলিকে সঠিক যত্ন নিতে পারি না, তার ফলে গাছগুলির নানান সমস্যা দেখা দেয়। ফুল আসে না, কুঁড়ি ঝরে যায়, পাতা হলুদ হয়, গাছ ঝিমিয়ে পড়ে। আবার অন্যদিকে গাছের কোনো রোগ থাকে না, গাছগুলি অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়, লম্বা হয়ে যায়, গাছের ডাল শাখা নরম হয়ে যায়, কুঁড়ি ফুল আসে না। ঠিক এই সময়ে কেমন পরিচর্যা এবং কোন খাবার প্রদান করলে গাছগুলি ঠিক এই রকম সুন্দর সতেজ এবং কুঁড়ি ফুলে ভরে থাকবে? বন্ধুরা, এখন তো বর্ষাকাল, তার উপর নিম্নচাপের বৃষ্টি চলছে, সূর্যের দেখা নাই। কোনো খাবার না দিলেও গাছের বৃদ্ধি হবে, কিন্তু ফুলকুড়ি না আসার সমস্যা থাকবে। এই আবহাওয়ার মধ্যে খোলা ছাদে জবা গাছে সঠিক সার প্রয়োগ না করলে সমস্যা বাড়বে। আমার এক বন্ধু আমায় জানাচ্ছেন যে আমি গাছে ফুল আসেনি বলে খাবার দিলাম। আমি জিজ্ঞাসা করতেই কী খাবার দিলেন? উনি বললেন গোবর সার, খোল, ক্যালসিয়াম নাইট্রেট, এনপিকে একসঙ্গে মিশিয়ে দিলাম। আবার একটি পিজিআরও গাছে স্প্রে করলাম। তো আমি জিজ্ঞাসা করতেই কোন পিজিআর আপনি দিলেন? বলল মিরাকুলান। তাহলে বুঝুন, যে খাবারগুলি দিয়েছেন উনি, সেই খাবারগুলি দিলে তো এখন জবা গাছগুলি লাউ গাছ হয়ে যাবে, জবা গাছ আর থাকবে না। অবিরাম বৃষ্টি, সেই বৃষ্টির জলে প্রচুর পুষ্টি আছে, সব থেকে বেশি নাইট্রোজেন। আবার যে খাদ্যগুলো দিয়েছে, গোবর সার, এতেও রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। খোল, এতেও রয়েছে নাইট্রোজেন। তার উপরে ক্যালসিয়াম নাইট্রেট, এতেও রয়েছে নাইট্রোজেন। আবার দেওয়া হয়েছে এনপিকে, তার মধ্যেও রয়েছে নাইট্রোজেন। তাহলে প্রয়োজনের তুলনায় গাছটির নাইট্রোজেনের বেশি হলো। তার উপরে সূর্যের আলো নাই, ছায়ার মধ্যে গাছের শাখা পোশাকা এমনিই নরম হয়ে বাড়তে থাকে। তাই বন্ধুরা, এইভাবে খাবার প্রয়োগ এখন করবেন না। আমরা তো একটা খাবার মাসে দিচ্ছি। বর্ষাকালে চাট আমাদের জবা গাছের খাবারের আছে। তো বর্ষায় খোলা ছাদে গাছ থাকলে কম্পোস্ট সার দিলে টবের মাটিতে আর্দ্রতা বাড়ে, মাটি শুকায় না সহজে। তার ফলে এখন দেখছেন গাছগুলি ভালো আছে, সবুজ সতেজ। সূর্যের দেখা মিললে গাছগুলি ঝিমিয়ে পড়বে, পাতা হলুদ হবে, কুঁড়ি ঝরে যাবে। বেশি আর্দ্রতায় শিকড়গুলি নষ্ট হবে। হ্যাঁ, যদি আপনার জবা গাছগুলি শেডের মধ্যে থাকে, বৃষ্টির জল পাচ্ছে না, গাছের বৃদ্ধি নাই, তখন আপনি এই খাবার দিতে পারেন। আর বৃষ্টির মধ্যে গাছ থাকলে, ফুল না এলে, গাছের শাখা পোশাকা নরম হয়ে গেলে, মোটা শক্ত না হলে, তখন আপনাকে যে খাদ্যগুলি দিলে গাছের গ্রোথ সঠিক থাকবে, ডাল শাখা পোশাকা মোটা হবে এবং কুঁড়ি আসবে, অজস্র ফুল পাবেন, তার জন্য আপনাকে এখন এই 3টি খাবার দিতে হবে। দিতে হবে পটাশ সার 1/2 চামচ। এটি গাছের বৃদ্ধি ঠিক রাখবে, অতিরিক্ত বার লম্বা হয়ে যাওয়া রোধ করবে, সঙ্গে কুঁড়ি আনার প্রবণতা বাড়াবে। আর এর সঙ্গে দিতে হবে 2 গ্রাম বোরন, গাছের কোষগুলি সঠিক নিয়ন্ত্রণ করবে। দিতে হবে ক্যালসিয়াম 2 গ্রাম। চুনে রয়েছে ক্যালসিয়াম, গাছের ডাল শক্ত মোটা করবে, গাছের শিকড়গুলি ঠিক রাখবে।
এই 3টি পুষ্টি আপনি দিন এই বর্ষার সময় খোলা ছাদে যে গাছগুলি আছে। বৃষ্টি ছাড়ার পর দেবেন। গাছের গ্রোথ যেমন ঠিকঠাক বৃদ্ধি পাবে, ফুলও পাবেন গাছ ভরে। আর যদি দেখেন গাছের পাতা হলুদ হচ্ছে, টবে জল জমছে না, বৃষ্টির জল হওয়ার সঙ্গে সঙ্গে তা ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাহলে 4-5 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট এই খাবারের সঙ্গে আপনি যোগ করুন। যদি আপনার জবা গাছগুলি ভালো রাখতে চান, প্রতিদিন ফুল নিতে চান, এই খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে একটি কাজ বৃষ্টি থামার পর 4-5 দিন পরে পরে আপনাকে করতে হবে। অবিরাম বর্ষার বৃষ্টিতে পোকামাকড় এখন তেমন গাছের ক্ষতি করবে না। বৃষ্টির জল কমলে পোকার আক্রমণ বেশি হবে, শুঁয়োপোকা, ল্যাদার। এখন কিন্তু ভয় একটা ছত্রাকের, তাই একটি ছত্রাকনাশক বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে দিতে হবে। সাপ ফাঙ্গিসাইড দিলে 1 লিটার জলে 4 গ্রাম গুলে স্প্রে করতে হবে। যদি ছত্রাকনাশক দেওয়ার 2-3 ঘন্টার মধ্যে বৃষ্টি হয়, তাহলে আর একবার দেবেন। সঙ্গে একটি কীটনাশক স্প্রে করতে হবে। সবথেকে ভালো হয় বাড়িতে তৈরি জৈব ছত্রাকনাশক কীটনাশক দেয়া, খুব ভালো। তাহলে আহার ওষুধ 2 পাবে গাছ। গত 1 দিন আগেই একটি ভিডিও দিয়েছি, ঘেঁটু গাছের পাতার তরল প্রয়োগ করুন, ছত্রাক এবং পোকার হাত থেকে গাছগুলি বাঁচিয়ে দেবে। আর যদি সম্ভব নাও হয়, তাহলে ডেটল 2 ml সঙ্গে নিম শ্যাম্পু 1 পাতা হাফ লিটার জলে গুলে গাছগুলিতে 4-5 দিন পরে পরে স্প্রে করে যান। খাবার না দিলেও 10 দিন 20 দিন পরে দিলে ক্ষতি হবে না কিন্তু গাছের। কিন্তু জবা গাছগুলি সুস্থ রাখার জন্য ছত্রাকনাশক কীটনাশক দিতেই হবে। একটা কথা বলি, বৃষ্টি থামছে না, হালকা বৃষ্টি পড়ছে সব সময়। এই অবস্থায় আপনি কি করবেন? না ছত্রাকনাশক দিতে পারছেন, না কীটনাশক দিতে পারছেন, তাহলে H2O2 হাইড্রোজেন পার অক্সাইড 6% 1 লিটার জলে 3 থেকে 4 ml ভালো করে মিশিয়ে গাছগুলিতে স্প্রে করে দিন। যে কোনো ছত্রাক, ভাইরাস, জীবাণু থাকবে তা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জলের মধ্যে এটি কিন্তু স্প্রে করা যাবে। বর্ষায় গাছ বাঁচানোর জন্য বেস্ট হাতিয়ার কিন্তু আমাদের বাগানের জন্য H2O2। এটি দেওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো জীবাণু ধ্বংস হবে। ঝিরঝিরে বৃষ্টিতে কোনো ক্ষতি হবে না। তবে ছাদ বাগানের সমস্ত গাছেই কিন্তু স্প্রে করে দিন, তাহলে গোটা ছাদ বাগান সংক্রমণের হাত থেকে আমরা বাঁচাতে পারবো। বন্ধুরা, বর্ষার বৃষ্টির মধ্যে হাতের কাছে কিছু না থাকলেও H2O2, নিম শ্যাম্পু, এই 2টি জিনিস রাখুন, গাছে স্প্রে করুন, আপনার ছাদ বাগান কিন্তু সুরক্ষিত থাকবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন বন্ধুরা, এভাবে করুন বর্ষার বৃষ্টির মধ্যে জবা গাছের যত্ন, দেখবেন গাছগুলি ভালো থাকবে, গাছ ভরে কুঁড়ি ফুলে ভর্তি হবে। নমস্কার।